আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি উমর। এই পর্বে আমরা দেখব কিভাবে নির্ণায়ক সমাধান করতে হয় এবং তার কৌশল। তো শুরু করা যাক। আমরা প্রবলেম এ লক্ষ্য করি। এখানে দেখতে পাচ্ছি নির্ণায়ক দেওয়া আছে 1 1 1 1 p স্কোয়ার 1 p স্কোয়ার p⁴। এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা লক্ষ্য করব সেটা হলো এখানে যে কোনো একটা সারি অথবা কলাম দেখব প্রথমে সেম আছে কিনা। যদি সেম থাকে, যদি চলক থাকে, তাহলে চলকটাকে কমন নিয়ে 1 বানিয়ে দিব। আর যদি 1 থাকে তাহলে মিনিমাম দুইটা কলাম অথবা দুইটা সারির মানকে 0 বানাতে হবে। তাহলে আমরা লক্ষ্য করি এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে 1 1 1, আরেকটা দেওয়া আছে 1 p স্কয়ার, আর আছে 1 p স্কয়ার p⁴। এবার আমরা প্রথমত যে কাজটা করব, এটাকে কলাম C1, এটাকে যদি কলাম C2 আর এটাকে কলাম C3 ধরি, তাহলে এই যে প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের প্রথম উপাদানগুলোকে 0 বানানোর চেষ্টা করব। তাহলে আমরা লক্ষ্য করি কিভাবে 0 বানাতে পারি। দেখো 1 থেকে 1 মাইনাস করলে আমরা 0 পাচ্ছি। তাহলে C1 থেকে C1 থেকে যদি আমরা C2 মাইনাস করি তাহলে আমরা পাবো 1 থেকে 1 বাদ দিলে পাবো 0, এখানে 1 মাইনাস p, আর এখানে পাবো 1 মাইনাস p স্কয়ার। আবার দেখো এখন আমরা দ্বিতীয় কলাম যে আছে এই মানটাকে 0 বানাতে হবে। তাহলে আমরা কি দ্বিতীয় কলাম এখানে আমরা করতে পারি C2 মাইনাস C3। তাহলে C2 মাইনাস C3 করলে কি পাচ্ছি 0। এখানে p দেখো, এখানে p থেকে যদি আমরা p স্কয়ার মাইনাস করি তাহলে এখানে আমরা p কে কমন নিতে পারি। p কে কমন নিলে পাবো p টাইমস 1 মাইনাস p, এবং p স্কয়ার কমন নিলে এখানে পাবো p স্কয়ার কমন নিলে 1 মাইনাস p স্কয়ার। ওকে, তারপরে যে থার্ড কলামটা আছে আমরা সেম ভাবে রেখে দিই। তাহলে 1 আর হচ্ছে p স্কয়ার আর p⁴। দেন আমরা পরবর্তী যে কাজটা করব, এই যে এখানে কলাম, এই কলাম এবং এই সারি বরাবর বিস্তৃতি করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 ইন্টু এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে 1 মাইনাস p স্কয়ার 1 মাইনাস p স্কয়ার। ওকে, তারপরে একটা মাইনাস ইউজ করব, মাইনাস, তারপরে এই বরাবর একটা ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে p ইন্টু 1 মাইনাস p ইন্টু 1 মাইনাস p আর হচ্ছে 1 মাইনাস p স্কয়ার। এবার লক্ষ্য করো এখানে দেখো, এখানে 1 মাইনাস p স্কয়ার, এখানে 1 মাইনাস p স্কয়ার, 1 মাইনাস p 1 মাইনাস p। তাহলে আর এখানে p কমন নিতে পারি। তাহলে আমরা p যদি কমন নিয়ে নেই তাহলে p সমান p ইন্টু 1 মাইনাস p 1 মাইনাস p স্কয়ার, আর এখানে p কমন নিলে দেখো, এখানে p কমন নিলে তাহলে আমরা পাবো p মাইনাস 1। এবার লক্ষ্য করো আনসারের দিকে, এখানে কি রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1। এবার যদি আমরা এখান থেকে 1 মাইনাস p থেকে মাইনাস কমন নেই, 1 মাইনাস p থেকে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে আমরা পাবো কি p মাইনাস 1। অনুরূপভাবে এখানে দেখো 1 মাইনাস p স্কয়ার থেকে যদি আমরা মাইনাস কমন নেই 1 মাইনাস p স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে এখানে পাবো মাইনাস p স্কয়ার মাইনাস 1। তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাবে প্লাস। তাহলে আমরা এইভাবে লিখতে পারি p ইন্টু p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 p মাইনাস 1। এবার খেয়াল করো এখানে p মাইনাস 1 আর p মাইনাস 1 কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি p ইন্টু p মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার মাইনাস 1। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এবার সেম ভাবে আমরা সেম প্রসিডিওরে আরেকটা ম্যাথ লক্ষ্য করি। এখানে দেওয়া আছে বি নাম্বার যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি, a স্কয়ার ab আর হচ্ছে b স্কয়ার টুয়াইস a প্লাস b 2b 1 1 1। তাহলে আমরা প্রথমত কাজ করতে হবে কি, এটাকে 0 বানাতে হবে, এটাকে 0 বানাতে হবে, যা আমরা ইতিমধ্যে জেনেছি। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a স্কয়ার
টুয়াইস এ 1 আর এ বি এ প্লাস বি 1 বি স্কোয়ার টুয়াইস বি 1। তাহলে আমরা প্রথমত যে কাজটা করব, এখানে সি এটাকে যদি আমরা কলাম C1 C2 কলাম এটাকে C3 কলাম হিসেবে ধরি, তাহলে আমরা এই যে দেখো এখানে C1 থেকে C2 মাইনাস করতে পারি। তাহলে C1 থেকে যদি আমরা C2 মাইনাস করি, এখানে a স্কয়ার আর এখানে a আছে, তাহলে a কে আমরা কমন নিতে পারি। a কমন নিলে পাবো a টাইমস a মাইনাস b। আবার এখানে লক্ষ্য করো টুয়াইস a আর থেকে যদি আমরা a প্লাস b মাইনাস করি, তাহলে টুয়াইস এর থেকে a বাদ দিলে পাবো a আর পাবো মাইনাস b, তাহলে পাচ্ছি a মাইনাস b। আর 1 থেকে 1 মাইনাস করলে যদি আমরা এটা থেকে এটা মাইনাস করি, তাহলে পাচ্ছি 0। এবার C2 থেকে C3 মাইনাস করো, তাহলে পাবো দেখো এখানে ab আছে আর এখানে b স্কয়ার আছে, তাহলে আমরা এখানে b কে কমন নিতে পারি। b কমন নিলে পাবো a মাইনাস b। আবার a প্লাস b, এখানে যদি আমরা a প্লাস b হতে 2b মাইনাস করি, তাহলে পাচ্ছি a মাইনাস b। আর 1 থেকে 1 মাইনাস করলে পাচ্ছি 0। এবার থার্ড যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এটাকে সেম ভাবে রেখে দিই, তাহলে b স্কয়ার টুয়াইস b আর হচ্ছে 1। এবার খেয়াল করি এই যে এখানে 0 0 যে কলামটা সারিটা পেয়েছি, তাহলে এই সারি বরাবর আমরা বিস্তৃতি করি, তাহলে পাচ্ছি 1 ইন্টু এই বরাবর ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে পাবো a মাইনাস b ইন্টু a মাইনাস b, তাহলে গুণ করলে পাবো a ইন্টু a মাইনাস b হোল স্কয়ার। আর এই বরাবর যদি আমরা মাল্টিপ্লাই করি, তার আগে একটা মাইনাস ইউজ করব। ওকে, তাহলে এখানে পাচ্ছি b ইন্টু a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। দেন লক্ষ্য করো এখানে আমরা তাহলে কি করতে পারি, এখান থেকে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ারকে কমন নিতে পারি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার কমন নিলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি a আর এখানে পাচ্ছি মাইনাস b। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো a মাইনাস b হোল স্কয়ার এখানে আর আছে a মাইনাস b, তাহলে এই দুটাকে গুণ করলে আমরা পাবো a মাইনাস b হোল কিউব। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেম প্রসিডিউর দেখো আরেকটা ম্যাথ, এখানে সি নাম্বার আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 1 1 1 a b c a স্কয়ার মাইনাস bc b স্কয়ার মাইনাস ca c স্কয়ার মাইনাস ab ইকুয়াল 0 দেখাতে হবে। সো আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1 1 a স্কয়ার মাইনাস bc 1 b b স্কয়ার মাইনাস ca 1 c c স্কয়ার মাইনাস ab। দেন আমরা এখানে দেখো, তাহলে আমরা এটাকে যদি C1 কলাম C2 কলাম আর C3 কলাম বিবেচনা করি, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই C1 আর C2 কলামের 1 1 যে মানগুলো আছে এই দুটাকে 0 বানানো। তাহলে আমরা এখানে কিভাবে 0 বানাতে পারি, 1 থেকে 1 মাইনাস করো, তাহলে পাচ্ছি 0। a থেকে b মাইনাস করলে পাবো a মাইনাস b, আর এখানে a স্কয়ার মাইনাস bc যখন মাইনাস করব তাহলে পাবো এখানে b স্কয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ca। দেন C2 কলামকে এখানে 0 বানাও, তাহলে কি হচ্ছে 1 থেকে আমরা এখানে C1 থেকে C2 মাইনাস করছি, দেন আমরা করব C2 থেকে C3 মাইনাস। এখন C2 থেকে C3 মাইনাস করলে পাচ্ছি দেখো, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে আমরা পাবো এখানে 0 b মাইনাস c আর পাবো b স্কয়ার মাইনাস ca মাইনাস c স্কয়ার প্লাস ab। দেন থার্ড কলাম যে মানটা আছে এটাকে সেম ভাবে রেখে দাও, তাহলে 1 c c স্কয়ার মাইনাস ab। ওকে, এবার লক্ষ্য করো এই যে আমরা কলামটা দেখতে পাচ্ছি আর এই বরাবর সারি যে 0 0 সারিটা পেয়েছি, এখানে এই বরাবর আমরা বিস্তৃতি করি, তাহলে বিস্তৃতি করলে এখানে পাচ্ছি 1 ইন্টু এই বরাবর ক্রস মাল্টিপ্লাই, তাহলে a মাইনাস b ইন্টু
বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি, তারপর একটা মাইনাস এই বরাবর ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে পাচ্ছি বি মাইনাস সি আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ। ওকে, দেন লক্ষ্য করো এখানে আমরা লিখতে পারি তাহলে এ মাইনাস বি, আর এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে আমরা সূত্র ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে কি লিখবো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তারপরে লক্ষ্য করো এখানে মাইনাস সি এ, এখানে আছে প্লাস এ বি, তাহলে আমরা এখানে এ কে কমন নিলে পাবো প্লাস এ কমন নিলে পাবো বি মাইনাস সি। আবার এই পাশে লক্ষ্য করো এখানে বি মাইনাস সি লিখতে পারি বি মাইনাস সি, আর এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার সেম সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি টাইমস এ মাইনাস বি। আর এখান থেকে দেখো এখানে প্লাস সি আছে, এখানে মাইনাস বি সি আছে, তাহলে আমরা এখানে সি কে কমন নিতে পারি, প্লাস সি কমন নিলে পাবো এ মাইনাস বি। তাহলে লক্ষ্য করি আমরা এখানে কি পেয়েছিলাম, এ মাইনাস বি আমরা লিখতে পারি তাহলে এ মাইনাস বি, আর পেয়েছি বি প্লাস সি। দেখো এখানে এবার লক্ষ্য করি বি প্লাস সি বি মাইনাস সি, এখানে দেখো বি মাইনাস সিটাকে কমন নিতে পারি, বি মাইনাস সি কমন নিলে পাবো বি মাইনাস সি কমন নিলে, আর এদিকে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি মাইনাস। এবার লক্ষ্য করো তাহলে এখানে অনুরূপভাবে আমরা কমন বি মাইনাস সি আছে, আর কমন নিতে পারি কি এ মাইনাস বি কে কমন নিতে পারি, কমন নিলে পাবো এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস সি এ মাইনাস বি কমন নিলে আমরা পাবো আর এই পাশে এ প্লাস বি প্লাস সি। এবার লক্ষ্য করে দেখো এখানে এ মাইনাস বি এ মাইনাস বি বি মাইনাস সি বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি, তার মানে এটা আর এটা কি সেম, তাহলে এটা থেকে এটা বি মাইনাস করলে আমরা পাবো কত পাবো 0। তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেম প্রবলেম দেখো এখানে 3 নাম্বার আরেকটা প্রবলেম 1 1 1 1 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই। এখানে তাহলে আমরা সেম ভাবে একইভাবে করতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 1 1 1 1 প্লাস এক্স 1 আর 1 1 1 প্লাস ওয়াই। তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা লক্ষ্য করতে হবে C2 C3 কলাম ধরলাম, তাহলে এই মানটাকে 0 বানিয়ে নিই। তাহলে আমরা 0 বানাতে পারি, দেখো C1 থেকে C2 মাইনাস করি, C1 মাইনাস C2, তাহলে 0 দেখো 1 থেকে 1 প্লাস এক্স মাইনাস করলে আমরা পাবো কি মাইনাস এক্স, আর 1 থেকে 1 মাইনাস করলে পাচ্ছি এখানে 0। আবার সেম ভাবে এখানে C2 থেকে C3 বিয়োগ করি, তাহলে C2 থেকে C3 মাইনাস করলে আমরা পাবো এখানে 0, আর 1 প্লাস এক্স থেকে 1 কে যদি আমরা মাইনাস করি তাহলে পাবো এক্স, আর 1 এখানে হবে 1 থেকে মাইনাস ওয়াই, তাহলে পাবো এখানে মাইনাস ওয়াই। আর এই যে থার্ড কলাম আছে থার্ড কলামকে সেম ভাবে রেখে দিব 1 1 আর হচ্ছে 1 প্লাস ওয়াই। ওকে, এবার লক্ষ্য করি এই বরাবর আর এই বরাবর বিস্তৃতি করি, তাহলে এখানে পাচ্ছি 1 ইন্টু এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাসে মাইনাস কি দাঁড়াচ্ছে প্লাস এক্স ওয়াই মাইনাস দেখো এই বরাবর মাল্টিপ্লাই করলে পাবো 0, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি এখানে এক্স ওয়াই, যা কি রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। ই নাম্বার প্রবলেম দেখি, লেফট হ্যান্ড সাইড এখানে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড 1 1 1 এ বি সি আর হচ্ছে এ কিউব বি কিউব সি কিউব। তাহলে আমরা প্রথমত এই মানটাকে 0 বানাই, তাহলে C1 C2 C3 কলামের, তাহলে আমরা লিখব 0 এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে পাবো তাহলে 0 বি মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব,
আর থার্ড কলামকে সেম ভাবে রেখে দেই 1 সি সি কিউ। ওকে, তাহলে আমরা এবার বিস্তৃতি করি, তাহলে এ বরাবর আর এ বরাবর কেটে দিই। তাহলে এখানে পাচ্ছি এ বরাবর বিস্তৃতি করলে এ মাইনাস বি আর হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু বি কিউব মাইনাস সি কিউব, আর মাইনাস এই বরাবর ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে পাবো বি মাইনাস সি কিউব মাইনাস বি কিউব। খেয়াল করো এবার এ মাইনাস বি, আর এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস সি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে কি এখানে বি স্কোয়ার হবে, তাহলে প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, মাইনাস এখানে বি মাইনাস সি আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান। এবার খেয়াল করো, তাহলে আমরা এখানে কমন নিতে পারি কি এ মাইনাস বি বি মাইনাস সি। দেখো এখানে এ মাইনাস বি বি মাইনাস সি কে কমন নিতে পারি, তাহলে কমন নিলে পাবো এ মাইনাস বি বি মাইনাস সি কমন নিলে এখানে পাচ্ছি এই পাশে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে গুণ করলে, তাহলে আমরা পাবো মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি। এবার লক্ষ্য করে দেখো এখানে তাহলে বি স্কোয়ার আমরা বাদ দিতে পারি, ক্যান্সেল করতে পারি। একবার দেখো এখানে থাকতেছি তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে তাহলে আমরা সূত্র ইউজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে সূত্র প্রয়োগ করতে পারি সি প্লাস এ সি মাইনাস এ। আর এখানে লক্ষ্য করো এখানে আছে বিসি আর হচ্ছে এখানে মাইনাস এ বি, আর বিসি মাইনাস এ বি এখান থেকে তাহলে আমরা কি কমন নিতে পারি বি কে কমন নিতে পারি, তাহলে আমরা প্লাস বি কে যদি আমরা কমন নিই প্লাস বি, তাহলে পাবো সি মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি বি মাইনাস সি, আর লক্ষ্য করো এখানে সি মাইনাসে এই সি মাইনাসে একে কমন নিতে পারি, সি মাইনাসে কমন নিলে বাকি থাকতেছে কি এখানে দেখো এ প্লাস সি আর এখানে আছে প্লাস বি, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তাহলে ওইটাই রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ টাইমস এ প্লাস বি প্লাস সি, তাহলে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি যদি অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব পাশাপাশি শেয়ার দিয়ে তোমার বন্ধুদের জানিয়ে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।